আগামী 15 মে 2025 এই দিন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে। কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে বর্তমানে অবস্থান করছে নবম ভাবে। 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব ত্যাগ করে কর্মভাবে অর্থাৎ দশম ভাবে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি দশম ভাবে অবস্থান করে থাকবে আগামী 1 বছর। দশম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে দ্বিতীয় ভাবে, চতুর্থ ভাবে এবং ষষ্ঠ ভাবে। দশম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির ফলে আগামী 1 বছর কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে এবং কোন কোন দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে। সবথেকে বড় কথা, কন্যা রাশির জাতক জাতিকাদের শনির 7.5, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না। এটা অত্যন্ত প্লাস পয়েন্ট কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। এবার চলে আসব আলোচনাতে। দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর করে অবস্থান করে থাকেন। আমাদের জীবন পরিবর্তনের জন্য যে 4টি গ্রহের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো দেবগুরু বৃহস্পতি, কর্মফলদাতা, ন্যায়ের কারক গ্রহ শনিদেব, রাহু এবং কেতু। রাহু কেতু আগামী 18 মে 2025 রাশি পরিবর্তন করতে চলেছে। রাহু কেতুর রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি শুভ পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আগামী 1.5 বছর ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চোখ রাখবেন এই ইউটিউব চ্যানেলে। তো প্রথমে জেনে নেব দশম ভাবে বৃহস্পতির অবস্থান। দশম ভাব থেকে কি দেখা হয়? দশম ভাব আমাদের কি দেয়? কর্ম, কেরিয়ার, জীবিকা, ব্যবসা, জয়, সম্মান, প্রতিষ্ঠা এবং বৃত্তি। তো দশম ভাবে যখনই দেবগুরু বৃহস্পতির অবস্থান হচ্ছে আগামী 1 বছর, ম্যানেজমেন্ট স্কিল, রেসপন্সিবিলিটি, কেরিয়ারে শুভ পরিবর্তন নিয়ে আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এতদিন যারা সাপোর্ট পাননি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। চতুর্থপতি বৃহস্পতি দশমভাবে অবস্থান করে থাকবে। কর্মের সুখ অর্থাৎ কর্ম করে আপনি সুখ পাবেন। কর্মক্ষেত্রের পরিবেশ খারাপ ছিল, সেই পরিবেশ কিন্তু ধীরে ধীরে ভালো হবে। কর্মক্ষেত্রের ডিজায়ার পূর্ণ হবে, কর্মে স্যাটিসফ্যাকশান পাবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসায়িক ডিল ফাইনাল করতে পারেন, পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন। তবে কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন, যাতে সেই ব্যবসাতে সফলতা হয়, সফলতা অর্জন করতে পারেন এবং ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয়। যশ, মান সম্মান, প্রতিষ্ঠা এগুলো সব কিছুই পাবেন আগামী 1 বছরের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা। এবার আসবো দেবগুরু বৃহস্পতির দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকবে। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ধন, মুখ, বাক, সম্পদ এবং কুটুম্বস্থান। দ্বিতীয় ভাব এতদিন যাদের প্রচুর খরচ হয়েছে, অর্থ সঞ্চয় করতে পারেননি, অর্থ একত্রিত করতে পারেননি, এবার কিন্তু খরচে লাগাম পড়বে। অর্থ সঞ্চয় করতে পারবেন, বাজে খরচ কিন্তু কমবে। অর্থ একত্রিত করে ইনভেস্ট করতে পারবেন, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে। যাদের প্রচুর ঋণ হয়ে গেছে, ঋণের জালে জড়িয়ে পড়েছেন, কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না, বারবার আপনাকে তাগাদা দিচ্ছে ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য, আপনি কিন্তু ঋণ পরিশোধ করতে পারছেন না, এবার কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন। 15 মে 2025 পর থেকে ধীরে ধীরে কিন্তু ঋণ পরিশোধ হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। কুটুম্বদের সঙ্গে বন্ডিং ভালো হবে। যাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে সম্পর্ক খারাপ ছিল, ঝগড়া, অশান্তি, রিলেশনের মধ্যে ক্রাইসিস ছিল, সেই রিলেশন কিন্তু ভালো হবে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে। আলটিমেট সম্পদ কিন্তু বৃদ্ধি হতে চলেছে, সঞ্চয় করতে পারবেন, কিছু অর্থ একত্রিত করতে পারবেন।
চতুর্থপতি বৃহস্পতির চতুর্থভাবেই দৃষ্টি, এটা অত্যন্ত প্লাস পয়েন্ট কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য। চতুর্থ ভাব থেকে দেখা হয় গৃহ, মাতা, জমি, বন্ধু এবং যাবতীয় সুখ সুবিধা, তার সঙ্গে দেখা হয় বিদ্যা। অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী রয়েছেন, পারিবারিক সুখ বৃদ্ধি হবে, বাড়ি বানানোর পরিকল্পনা করতে পারেন। যারা বাড়ি বানানোর পরিকল্পনা করছেন কিন্তু বাধা এসছে, এবার দেখবেন 15 মে 2025 থেকে আগামী 1 বছরের মধ্যে বাড়ি তৈরি করবেন আপনি। বাড়ি তৈরি করার চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসবে। জমি, বাড়ি, ফ্ল্যাট এগুলো কিনতে পারবেন, জমিতে অর্থ ইনভেস্ট করে লাভবান হতে পারবেন, বাড়ি রিনোভেশন করাতে পারেন, বাড়ি রিকনস্ট্রাকশন করাতে পারেন, বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনতে পারবেন। বাড়ি যারা পরিবর্তন করতে চাইছেন, অর্থাৎ যারা ভাড়া বাড়িতে থাকেন বাড়ি পরিবর্তন করতে চাইছেন, অথবা যাদের বাড়ি রয়েছে বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনতে চাইছেন, তারাও কিন্তু নতুন বাড়ি কিনতে পারবেন। পারিবারিক কোনো সমস্যা এতদিন ছিল, সেই পারিবারিক সমস্যা কিন্তু মিটিয়ে নিতে পারবেন। পারিবারিক স্বাচ্ছন্দ্য লাভের জন্য লাক্সারিয়াস কিছু প্রোডাক্ট আপনি কিনবেন আগামী 1 বছরের মধ্যে। গাড়ি কেনার পরিকল্পনা ছিল, গাড়ি কিনতে পারেননি, বাধা এসেছিল, এবার কিন্তু গাড়ি কিনতে পারবেন, সেই পরিকল্পনাও কিন্তু সাকসেস হবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। পরিবারের পরিকল্পনা করতে পারেন, যারা সন্তান নিতে চাইছেন, কনসিভ করতে পারেননি, পারিবারিক কোনো সমস্যা ছিল, শারীরিক কোনো সমস্যা ছিল, এবার কিন্তু পরিবারের পরিকল্পনা করতে পারবেন। সন্তান সুখ প্রাপ্ত হবে আপনাদের। আর্থিক কারণে, পারিবারিক সমস্যার কারণে, শারীরিক অসুস্থতার কারণে সন্তান নিতে পারেননি, এবার কিন্তু সন্তান নিতে পারবেন। সন্তান এমন কিছু কাজকর্ম করবে তার জন্য আপনার গর্ববোধ হবে। আলটিমেট সন্তানের জায়গাটাও কিন্তু ভালো হচ্ছে আগামী 1 বছর। আপনার সন্তান কোনো কর্ম করে, সেই কর্মের জায়গাতে আরও সুপরিবর্তন আসবে, পদ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 1 বছরের মধ্যে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাননি আপনার সন্তান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্মক্ষেত্রে সাপোর্ট পাবে। সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহ, ব্যবসা এবং পার্টনারশিপ ব্যবসা। বিবাহ স্থান কিন্তু ভালো হচ্ছে, যাদের বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না, ম্যাচিউর করছে না বিবাহের জায়গাটা, আগামী 1 বছরের মধ্যে বিবাহ কিন্তু ফাইনাল হবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন, অথবা যাদের ব্যবসা মন্দা চলছে, ব্যবসা কিছুতেই ভালো হচ্ছে না, ব্যবসাকে স্ট্যান্ড করাতে পারছেন না, ব্যবসা কিন্তু আগামী দিনে ভালো হবে। তবে অবশ্যই আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা কিন্তু আপনাকে শ্যুট করতে হবে, আপনাকে পারমিট করতে হবে সেই ব্যবসা, তবেই কিন্তু ব্যবসাতে আপনি সফলতা অর্জন করতে পারবেন। হয়তো আপনার খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা আপনার জন্য সবথেকে সুটেবল, কিন্তু আপনি কি ব্যবসা করছেন? আপনি ব্যবসা করছেন স্টেশনারি কোনো আইটেমের, তো এক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। ব্যাংকিং সেক্টর কিন্তু আগামী দিনে ভালো হচ্ছে, যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য ভালো হবে, যারা টিম ওয়ার্ক করেন তাদের জন্য ভালো হবে, ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন, যারা ল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা টিউশন পড়ান, তাদের জন্য আগামী 1 বছর অত্যন্ত ভালো সময়। শনি সপ্তমভাবে অবস্থান করছে, শনি কিন্তু সময়কে নির্ধারণ করে, আর দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া, আশীর্বাদ ছাড়া বিবাহ কিন্তু সম্ভব নয়। অতএব শনি এবং বৃহস্পতির আশীর্বাদ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ওপর কিন্তু রয়েছে। ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি, ষষ্ঠ ভাব থেকে দেখা হয় রোগ, ঋণ এবং শত্রুতা। তো এই জায়গাটা আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু পলিটিক্স হবে আপনার বিরুদ্ধে, তবে শত্রু কিন্তু কিছুই করতে পারবে না। আপনি শুধুমাত্র আপনার কর্ম করে যাবেন, শুধুমাত্র আপনার কর্ম, দেখবেন কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসবে, পদ পরিবর্তন হবে। দশমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, 100% কর্মলাভ হবে। যারা বেকার রয়েছেন, কোনো কর্ম করছেন না, কি করবেন কিছু ভাবতে পারছেন না, কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, প্রাইভেটের কিছু জব পাওয়ার জন্য চেষ্টা করছেন, দেখবেন আগামী 1 বছরের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিছু না কিছু জব আপনারা কিন্তু পেয়ে যাবেন, আপনাদের ভাগ্য কিন্তু সাপোর্ট করবে। তো কর্মক্ষেত্রে পলিটিক্স হবে, সতর্ক থাকবেন। যারা ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধ করে দিতে পারবেন, কিন্তু যারা ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন, বুঝে ঋণ নেবেন,
ওজন অনুযায়ী ঋণ নেবেন। ঋণের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব দেখাচ্ছে। যারা ঋণ নেবেন বলে ভাবছেন তারা কিন্তু বুঝে ঋণ নেবেন, ওজন বুঝে ঋণ নেবেন, পরিমাণ মতো ঋণ নেবেন। আর শরীরের জায়গাটা বিশেষভাবে একটু সতর্ক থাকতে হবে আপনাদেরকে। দেবগুরু বৃহস্পতি গ্যাস অ্যাসিডিটির কারক গ্রহ, লিভারের কারক গ্রহ, চর্বির কারক গ্রহ, খাদ্যদ্রব্যের কারক গ্রহ। অতএব বুঝে খাবার খাবেন। তেল মশলা জাতীয় খাবার আগামী 1 বছর যতটা পারবেন কম খাবেন। বাইরের খাবার কম খাবেন, চেষ্টা করবেন বাড়ির খাবার খেতে। যাদের কিছু করার নেই, বাইরের খাবার খেতে হবে, তারা যতটা পারবেন বুঝে খাবার খাবেন। তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন। লিভারের সমস্যা আসতে পারে, ইনডাইজেশন হবে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু বাড়বে আগামী 1 বছর। যাদের একটু ফ্যাটি চেহারা রয়েছে, যাদের চেহারা একটু ভারী রয়েছে, তাদের চেহারা কিন্তু আর একটু ভারী হতে পারে। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে আগামী 1 বছর, বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।